আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটি বিশেষ দিন। আমার মনে হচ্ছে এই দিনটা অনেকটা চাঁদ রাতের মতো। আমাদের বাঙালিরা সব কিছু খুব ভালোভাবে উদযাপন করতে অনেক পছন্দ করে। যেহেতু অনেক অনেক বছর, প্রায় এক যুগেরও বেশি বছর পর আমরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি, তাই সবাই উদযাপন করছে। সবার মধ্যে এক অন্যরকম উদ্দীপনা কাজ করছে। জানি না সামনে আবারও এরকম উদ্দীপনা আসবে কি না। আমি কিন্তু আমার জীবনের প্রথম ভোট দিব আজকে। সকাল সকাল উঠেই নাস্তা রেডি করে নিলাম, তারপর রেডি হয়ে গিয়েছিলাম ভোটের জন্য। গিয়েছিলাম আব্বু আম্মুর সাথে। তো ওনারা বাসার নিচে এসে দাঁড়িয়েছিল। আমি দ্রুত অর্ধেকটা রুটি খেয়ে তারপর নেমে গেলাম। তারপর রিক্সা করে রওনা দিয়ে দিয়েছি ভোটের উদ্দেশ্যে। এই যে এখন যে রোডটা দেখছেন, এই রোডটার অবস্থা কিন্তু অনেক খারাপ। আমি ভোট দিতে যাচ্ছিলাম আর ভাবছিলাম ভোট তো দিব, জানি না যাকে দিব সে পরবর্তীতে কেমন আচরণ করে, সে কি আদৌ আমাদের ভোগান্তির কোনো রেজাল্ট দিতে পারবে কি না। যাই হোক, এই রাস্তাটা ঠিক করা অনেক আবশ্যক। আপনারা দেখেই বুঝতে পারছেন এরকম একটা শহরের রাস্তা কিভাবে এরকম হতে পারে সেটা আসলে আমার জানা নেই। এটা কিন্তু আমাদের জন্য অনেক ভোগান্তির। এই রাস্তা দিয়ে যারা প্রতিনিয়ত যাতায়াত করে তাদের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, কারণ এত পরিমাণ ঝাঁকুনি দিয়ে থাকে। আর এতক্ষণ আপনাদেরকে যে ভাঙা রাস্তাটা দেখাচ্ছিলাম, এটা কিন্তু একটা হাসপাতালের রোড। আপনারা ভাবতেই পারেন কিভাবে সম্ভব। আসলেই ঠিক ওই রোডে আমাদের এলাকায় সকল হাসপাতাল আছে, আর রুগীরা এই ভাঙাচোরা রোড দিয়েই সব সময় যাতায়াত করে, কারণ এখানে এই একটাই রোড আছে। ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছি। চারদিকটা দেখছিলাম, মোটামুটি মানুষ ছিল, সবাই একে একে এসে ভোট দিয়ে যাচ্ছিল। তো আমরাও দেরি না করে প্রবেশ করছিলাম, জানি না কতটুকু লাইন হবে। আচ্ছা, আপনাদের কার কার আজকে প্রথম ভোট ছিল? যদিও আমি এর আগেও ভোট পেয়েছি, কিন্তু ভোট দিতে পারিনি। যাই হোক, সেই সম্পর্কে না বলি, সবারই তো জানা আছে পরিস্থিতি কেমন ছিল। আমার মতো কে কে আগেই ভোটার হওয়ার পরও আজ জীবনে প্রথম ভোট দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা আজকে ভোট দিয়েছেন তাদের অনুভূতি কেমন ছিল বা ভোট কেন্দ্রের পরিবেশ কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার পাশে থাকতে এবং আমাকে সাপোর্ট করতে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। এই ছিল ভোট কেন্দ্রের লাইন। লাইন মোটামুটি কমই ছিল, সকাল থেকে অনেকেই ভোট দিচ্ছিল, কাজ খুব দ্রুতই হচ্ছিল। আমার যদিও একটু লেট হয়েছে, আমার সিরিয়ালের লাইনটা একটু পেছনে ছিল বা বড় ছিল, যার কারণে কিন্তু আমার আম্মু আমার সাথে ভোট দিয়েছে, উনি আবার খুব দ্রুত ভোট দিতে পেরেছে। আমাদের ভোট কেন্দ্র কিন্তু মোটামুটি সুশৃঙ্খল পরিবেশই ছিল। আনসার বাহিনীর অনেকে ছিল যারা খুব সুশৃঙ্খল রেখেছে, সবাইকে ম্যানেজ করেছে। এই তো আমার ভোট দেওয়া শেষ। ভোট দিয়ে বের হয়ে আমি এই ভিডিওটি করছিলাম, আর তখন এক আঙ্কেল আমাকে জিজ্ঞেস করলো আজকে কি প্রথম ভোট দিচ্ছি কি না। পরে আমি বললাম জি আঙ্কেল। পরে উনি বলল যে সাব্বাস। খুব ভালো লেগেছিল, সবার মধ্যে খুব উত্তেজনা কাজ করছিল। আর বাইরে বের হয়ে দেখলাম ম্যাজিস্ট্রেটের গাড়ি এসেছে, হয়তোবা চেক করবে কেন্দ্রের কী অবস্থা। আমরাও রিকশায় উঠে গিয়েছি, বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাবুকে ওর বাবার কাছে রেখে এসেছিলাম, যার কারণে কিছুটা হলেও ভিডিও করতে পেরেছি। বাবু থাকলে আসলে সবসময় সম্ভব হয় না। আর ওর বাবার কেন্দ্র অনেক ভেতরে পড়েছে, জানি না যেতে পারবে কি না। চেষ্টা করবে, যদি গাড়ি ঘোড়া পায় তাহলে যাবে। আমি বলেছি অবশ্যই দিতে, তারও ভোট দেওয়ার ইচ্ছে আছে। দেখা যাক, আমি যাওয়ার পরে চেষ্টা করব যাওয়ার। অবশেষে বাসায় চলে আসলাম। আমার অনেক অনেক কাঙ্ক্ষিত ভোট দেয়া শেষ। সবসময় বলছিলাম যে আমি ভোটার হয়েছি, কিন্তু কখনো ভোট দিইনি। আজকে দিতে পারলাম এবং অনেক খুশি খুশি লাগছিল।
তারপর সকালে রেখে যাওয়া নাস্তাটা একটু ওভেনে গরম করে নিয়েছি, কারণ সবাই তো জানেন রুটি ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়। তাই আমি ওভেনে গরম করে নিচ্ছিলাম যেন রুটিটা একটু নরম হয়। এই যে এখন যে ঢাকনাটা দেখছেন, এটি কিন্তু আমার জীবনটাকে অনেকটাই সহজ করে দিয়েছে। যে কোনো খাবার ওভেনে গরম দিলে একটু ছিটকে ওভেনটা ময়লা হয়। আপনারাও চাইলে এরকম একটা ঢাকনা নিয়ে নিতে পারেন। আমি ঢেকে গরম করি, এখন আর ওভেন ময়লা হয় না। ময়লা লাগলেও ঢাকনাতেই লাগে। পরে নাস্তা খেতে বসে গিয়েছিলাম, আর বাবু দেখছেন কি করছে। সে খেতে পারে না, তারপরেও সে রুটি নিয়ে আমার মতো করেই খাওয়ার চেষ্টা করছে। আপনারা হয়তো ভাবছেন, বাহ কি সুন্দর করে খাচ্ছে। আপনাদেরকে একটু পরই আমি দেখাবো তার সুন্দর করে খাওয়া আসলে কি। দেখুন, সে মুখের থেকে চিবিয়ে বের করে ফেলেছে এবং আরেকটা নিয়েছে, সে আরেকটা খাবে। আমাকে মুখ থেকে চিবিয়ে দিয়ে দিয়েছে। হাজব্যান্ড বাসায় ছিল, তাই ওকে বললাম যে তুমি আমাকে একটু চা খাওয়াও। পরবর্তীতে সে চা এবং কফি দুইটি একসাথে দিয়ে তারপর 1 কাপ চা কফি বানিয়ে দিল। আমি দুষ্টুমি করে বলছিলাম যে ভিডিওতে বলবো আমার হাজব্যান্ড আমাকে ক্যাপাচিনো কফি বানিয়ে দিয়েছে। তখন সে চায়ের মধ্যে একটু কফি দিয়ে চাটা বানিয়ে দিল। চাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।